ফাযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে বান্দার দল, আমি রব্বুল আলামিনের জিকির করো, বেশি পরিমাণে জিকির করো। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام সকলে একটু মহব্বতের স্বরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল-কারিম ইসলামী একাডেমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে সামনে উপবিষ্ট আছেন, আমার পাশে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় চাচা। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং আজকের এই মাহফিল শোনার জন্য আমাদেরকে প্যান্ডেলে উপস্থিত করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায় দেয়। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিনের শুকর যদি তোমরা আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। পয়গম্বর বলেন এটা জান্নাতের বাগান। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয় এই বাগানের মধ্যে। ফেরেশতারা আসিয়া এই বাগানের চতুর্দিকে ঘেরাও করে রাখে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতার দল, মাহফিলের মধ্যে তোমরা কি দেখতেছো? ফেরেশতারা ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আসমানের নিচে জমিনের উপরে আপনার কিছু বান্দা বসিয়া কোরআনের আয়াতের তেলাওয়াতের ব্যাখ্যা হইতেছে, তাফসীর হইতেছে। রব্বুল আলামিন তারা এই ব্যাখ্যাগুলো সুন্দরভাবে শ্রবণ করতেছে আমলের নিয়তে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতার দল, আমি রব্বুল আলামিন ওই বান্দাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিলাম। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করো, আমি রব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায়া দেব। তুমি ওয়াজ মাহফিলের জন্য আসছো, তুমি বাহিরে ঘোরাফেরা করিও না, এই নিয়ামতের ময়দানে বসিয়া যাও। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত তোমরা ভক্ষণ করো। আল্লাহ বলে, আমি আল্লাহর নিয়ামত তোমরা ভক্ষণ করবা, আমি আল্লাহর শুকর আদায় করবা, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। যদি তোমরা না শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তাহলে কি করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, একটা কোরআনের মজলিস উপহার দিলেন। আল্লাহ রব্বুল আলামিন না চাইলে এখানে কোরআনের মজলিস হইতো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার সুযোগ দান করেছেন। তাহলে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার কিনা? এজন্য আবার জোরে সোরে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ।